বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ১ পৃষ্ঠা নাম্বার ১৬ ৫ নাম্বারে ৫ নাম্বারে সহজ পদ্ধতিতে গুণ করি। এখানে ৪ টা সহজ পদ্ধতির গুণ আছে। তো এই ৪ টা আজকে আমরা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে ১ নম্বর অঙ্কটি করছি। সহজ পদ্ধতিতে গুণ করার জন্য এই যে আমরা এর মধ্যে শূন্যযুক্ত সংখ্যাটা যুক্ত করার চেষ্টা করব। তো আসলে করলে বুঝতে পারবে। এখানে হচ্ছে ১৯৯ এর মধ্যে আমরা শূন্যযুক্ত সংখ্যা মানে এর কাছাকাছি আমরা কোন সংখ্যা নিতে পারি? এখানে ৯৯ থাকলে ১০০ নিতাম। এখানে যেহেতু ১৯৯ তাহলে এখানে আমরা ২০০ নেব। তাহলে এখানে আমরা লিখব ২০০। তাহলে ১৯৯ আর এখানে হচ্ছে ২০০ কত বেশি লিখে ফেলেছি? এখানে আমরা ১ বেশি লিখেছি। তাই বিয়োগ ১। এবার দেখো ১৯৯ আর ২০০ বিয়োগ ১ একই হলো কিন্তু। এবার এই গুণ ২৫। এবার এই ২০০ দিয়ে একবার ২৫ কে গুণ করব, আর এই ১ দিয়ে একবার ২৫ কে গুণ করব। তাহলে এই ২০০ গুণ ২৫। এবার এই বিয়োগ চিহ্নটা এখানে দেব। তারপরে ১ গুণ ২৫। এবার দেখো ২৫ কে আমরা ২ দিয়ে গুণ করব। ২৫ দ্বিগুণে ৫০। এখানে শূন্য হচ্ছে ২ টা। ১, ২, ১, ২। তারপরে এই বিয়োগ ২৫ কে ১ দিয়ে গুণ করব। ২৫ একে ২৫। তাহলে এখানে হচ্ছে ৫০০০ আর এখানে হচ্ছে ২৫। ৫০০০ থেকে ২৫ বিয়োগ করলে হয় ৪৯৭৫। যদি না পারো তাহলে বিয়োগটা আলাদা জায়গায় করে নেবে। ৪৯৭৫। এটাই হলো উত্তর। এবার আমরা ২ নাম্বার অঙ্কটি করছি। দেখো এখানে হচ্ছে ৪২৪০ আর এখানে হচ্ছে ১১০। তো আমরা বলেছিলাম আমরা শূন্যযুক্ত সংখ্যা যুক্ত করার চেষ্টা করব। তাহলে ৪২৪০ এখানে শূন্যযুক্ত সংখ্যা যুক্ত করাটা একটু কঠিন। তো এখানে আমরা যা আছে তাই লিখে রাখলাম। গুণ। এখানে দেখো এটা কিন্তু শূন্যযুক্ত সংখ্যা যুক্ত করাটা খুবই সহজ। এক ১১০। তো এখানে আমরা লিখব ১০০। কম লিখেছি কত? ১০ কম লিখেছি। তাই যোগ ১০। এবার দেখো ১১০ আর ১০০ যোগ ১০ একই হয়ে গেল কিন্তু। এবার এটার মতোই কিন্তু নিয়ম। ৭২৪০ কে ১০০ দিয়ে গুণ করব। ৭২৪০ গুণ ১০০। এবার এখানে বিয়োগ ছিল কিন্তু এখানে হচ্ছে যোগ। তাই আমরা এখানে যোগ চিহ্ন দেব। আবার ৭২৪০ লিখব। এটা দিয়ে ১০ কে গুণ করব। এবার তোমরা সবাই জানো শূন্যযুক্ত সংখ্যা গুণ করা কিন্তু খুবই সহজ। তো আমরা ১ দিয়ে ৭২৪০ কে গুণ করব। তো ১ দিয়ে গুণ করলে ৭২৪০ ই হবে। এরপর এই যে এখানে ২ টা শূন্য আছে। এই ২ টা শূন্য কিন্তু আমরা এই পাশে বসিয়ে দেব। ১, ২। তারপরে এই যোগ। এবার ৭২৪০ কে আবার আমরা এই ১ দিয়ে গুণ করব। এখানে ১০ আছে কিন্তু আমরা ১ দিয়ে গুণ করব। তাহলে ১ দিয়ে গুণ করলে যা আছে তাই ৭২৪০। এবার এখানে একটা শূন্য আছে, একটা শূন্য বসিয়ে দিলাম। এবার এখানে দেখো ৭,২৪,০০০ আর এখানে হচ্ছে ৭২,৪০০। এই ২ টা যোগ করতে হবে। যোগটা তোমরা চাইলে আলাদা জায়গায় করে নিতে পারো অথবা পাশাপাশি যোগ করতে পারো। আমি পাশাপাশি যোগ করছি। এই ০ আর ০ যোগ করলে হয় ০। এই ০ আর এই ০ যোগ করলে হয় ০। তারপর এই ৪ আর ০ যোগ করলে হবে ৪। তারপর ২ আর ৪ যোগ করলে হবে ৬। ৭ আর ২ যোগ করলে হবে ৭, ৮, ৯। তারপরে এখানে ৭ রয়ে গেল, এই ৭ বসিয়ে দিলাম। এই হলো উত্তর। এবার আমরা ৩ নম্বর অঙ্কটি করছি। তো এবার আমরা এখানে শূন্যযুক্ত সংখ্যা যুক্ত করব। তাহলে কিন্তু সহজ পদ্ধতিতে গুণ করা সহজ হয়। তো ৪৫২০ এটার মধ্যে কিন্তু কঠিন হয়ে যায়। তো এখানে হচ্ছে ৯৯৮ এটার মধ্যে আমরা শূন্যযুক্ত সংখ্যা এড করতে পারবো, মানে যুক্ত করতে পারবো।
শূন্যযুক্ত সংখ্যা 998 এর কাছাকাছি শূন্যযুক্ত সংখ্যা 998 এর কাছাকাছি হচ্ছে 1000। কত বেশি বা কম লিখেছি? এখান থেকে কিন্তু আমরা 2 বেশি লিখে ফেলেছি। তো বেশি যেহেতু লিখে ফেলেছি তাহলে 2 কমিয়ে দেব, বিয়োগ 2। এবার 998 আর 1000 বিয়োগ 2 একই হলো কিন্তু। এবার 4520, 4520 এটাকে আমরা 1000 দিয়ে গুণ করব। তারপরে এই বিয়োগ চিহ্নটা বসিয়ে দেব, আবার 4520 এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। দেখো এখানে গুণ করাটা কিন্তু খুবই সহজ। এই 1 দিয়ে আমরা 4520 কে গুণ করব, তার মানে ওই সংখ্যাটাই হবে 4520। এখানে শূন্য আছে কয়টা? 1 2 3, এই 3টা শূন্য এখানে বসিয়ে দেব। 1 2 3 বিয়োগ। এবার এখানে শূন্যটা বাদ রেখে 452 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 452 কে 2 দিয়ে গুণ করলে হবে 2 দুগুণে 4, 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 4 দুগুণে 8 আর হাতে রেখে 9, 904, 904। এবার এই যে শূন্যটা বাদ রেখেছিলাম এই শূন্যটা এখন এখানে বসিয়ে দেব। 9040। এবার দেখো এখানে হচ্ছে 45,20,000 থেকে 9040 বিয়োগ করব। পাশাপাশি যোগ করাটা কিন্তু সবচেয়ে বেশি সহজ, বিয়োগটা কিন্তু সামান্য একটু কঠিন হয়। তো তোমাদের কাছে যদি কঠিন মনে হয় তাহলে বিয়োগটা উপরে নিচে বিয়োগ পাশে একটু করে নেবে। তো আমি পাশে বিয়োগটা করে নিচ্ছি। এবার এখানে 9040, 45,10,960, 45,10,960 এটাই হলো উত্তর। এবার আমরা 4 নাম্বার অঙ্কটি করছি। দেখো এখানে আমরা শূন্যযুক্ত সংখ্যা মানে কাছাকাছি আমরা কোনটা নিতে পারি? যদি 1 রাখা যায় তাহলে তো সবচেয়ে বেশি ভালো হয়। তো এটা কিন্তু কঠিন হয়ে যাবে। এটা যা আছে তাই আমরা রেখে দিচ্ছি। এবার গুণ, এই যে এটাকে আমরা ভাঙবো। এখানে হচ্ছে 1001, তো আমরা এখানে কত লিখতে পারি? এখানে আমরা 1000 লিখবো। কম লিখেছি কত? 1 কম লিখেছি। যোগ 1। এবার 6520 কে 1000 দিয়ে গুণ করব। তারপরে এই যোগ, আবার 6520 গুণ 1। দেখো এবার কিন্তু গুণ করা খুবই সহজ। এখানে 1000 আছে, তার মানে আমরা 1 দিয়ে গুণ করব 6520 কে। 1 দিয়ে গুণ করলে 6520ই হবে। এবার এখানে এই 3টা শূন্য রয়ে গেছে, 1 2 3, এই 3টা শূন্য এখানে বসিয়ে দেব। 1 2 3 যোগ। এবার 6520 কে 1 দিয়ে গুণ করব, 6520ই হবে। এবার আমরা যোগ করব। এবার যেহেতু যোগ আছে তো পাশাপাশি যোগ করা খুব সহজ হবে। এই শূন্য এই শূন্য, শূন্য, এখানে 2 আর 0 যোগ করলে হবে 2, 5 আর 0 যোগ করলে হবে 5, 6 আর 0 যোগ করলে হবে 6। তারপর এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে যা আছে তাই হবে। এই 2, এই 5 আর এই 6। 65,26,520 এটাই হলো উত্তর। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।